গুড ইভিনিং এভরিওয়ান। বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ অবকল সমীকরণ। এই চ্যাপ্টারে আজকে আমরা কনসেপ্ট আলোচনা করব, তার সাথে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নাবলী বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তাছাড়া তোমরা অঙ্কের পিডিএফগুলো পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্ক ধরে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে জয়েন হতে পারো। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করি। দেখো, অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এই অবকল সমীকরণকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে অবকল যে কথাটি, এই কথাটি উঠে এসছে অবকলন থেকে, ঠিক আছে। আর এই ডিফারেন্সিয়াল কথাটি এসছে ডিফারেন্সিয়েশন থেকে। আর ইকুয়েশন মানে তো হচ্ছে সমীকরণ, অর্থাৎ অবকলযুক্ত সমীকরণ বা ডেরিভেটিভযুক্ত যে ইকুয়েশনগুলো বা সমীকরণগুলো, সেগুলোকে আমরা বলতে পারি অবকল সমীকরণ। ওকে, তাহলে কি বললাম আরেকবার রিপিট করি, যে অবকলযুক্ত সমীকরণ অর্থাৎ ডেরিভেটিভযুক্ত যে ইকুয়েশনগুলো, সেই ইকুয়েশনগুলোকে আমরা বলতে পারি অবকল সমীকরণ। ভেরি সিম্পল। তো একবার চলো লিখে নিই যে অবকলযুক্ত সমীকরণকে বা ডেরিভেটিভযুক্ত ইকুয়েশনকে আমরা অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। ওকে, বুঝতে পেরেছো? যদি খুব সহজ করে বলা যায় তাহলে, অর্থাৎ যেসব সমীকরণে ডিওয়াই বাই ডিএক্স থাকবে, যেসব সমীকরণে এই ডিওয়াই বাই ডিএক্স থাকবে, সেই সমীকরণগুলোকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। ওকে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স যুক্ত সমীকরণগুলি হচ্ছে এক কথায় আমার অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, আচ্ছা, এরপর আমরা জানবো অবকল সমীকরণের ক্রম, যেটা ইংরেজিতে অর্ডার বলে, এবং মাত্রা, যেটা ইংরেজিতে ডিগ্রি বলে। অর্থাৎ আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি সম্পর্কে জানবো। তো চলো একটু লিখে নিই যে অবকল সমীকরণের ক্রম অর্থাৎ অর্ডার ও মাত্রা, যেটা ইংরেজিতে আমরা বলবো ডিগ্রি। ওকে, তাহলে অবকল সমীকরণের অর্ডার এবং ডিগ্রি অর্থাৎ ক্রম এবং মাত্রা। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা অর্ডার অর্থাৎ ক্রম ব্যাপারটা বুঝবো। ঠিক আছে, তো ধরো তোমাকে একটা অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা দিয়েছে। ঠিক আছে, এখন ওই অবকল সমীকরণে আমাদেরকে দেখতে হবে যে সর্বোচ্চ যত ক্রমের ডেরিভেটিভ রয়েছে, ঠিক আছে, ওই অবকল সমীকরণে সর্বোচ্চ যত ক্রমের ডেরিভেটিভ আমরা দেখতে পাবো তাকেই আমরা অবকল সমীকরণের ক্রম বা অর্ডার বলবো। ওকে, তাহলে কি বললাম একটু লিখে নিই যে অবকল সমীকরণটা দিয়েছে বা দিবে আমাদেরকে, সেই অবকল সমীকরণের মধ্যে সর্বোচ্চ যত ক্রমের ডেরিভেটিভ আমরা দেখতে পাবো, ঠিক আছে, তাকে আমরা কি বলবো, ক্রম বলবো। ওকে, তাহলে কি বললাম যে অবকল সমীকরণ আমাকে যেটা দেবে, সেই অবকল সমীকরণে আমরা দেখব যে সর্বোচ্চ কত ক্রমের ডেরিভেটিভটা রয়েছে, সর্বোচ্চ যত ক্রমের ডেরিভেটিভ রয়েছে সেটাকে আমরা ক্রম বা অর্ডার বলতে পারি। ওকে, একই রকমভাবে মাত্রা ব্যাপারটা কি, দেখো ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে বা ওই অবকল সমীকরণে সর্বোচ্চ যত ক্রমের ডেরিভেটিভ থাকবে তার যেটা সূচক বা পাওয়ার হবে সেটি আমার মাত্রা বা ডিগ্রি বলে আমরা ডাকবো। ওকে, তো এটাও লিখে নিই যে সর্বোচ্চ ক্রমের ডেরিভেটিভ এর যেটা ঘাত সূচক বা পাওয়ার, তুমি যেটাই বলবে, যেটা থাকবে, ঠিক আছে, সেটাই হবে ওই অবকল সমীকরণের মাত্রা বা ডিগ্রি। ওকে, তাহলে সর্বোচ্চ ক্রমের ডেরিভেটিভ যেটা থাকবে তার সূচক বা পাওয়ার যেটা থাকবে সেটি আমার অবকল সমীকরণের মাত্রা হবে। ওকে, তো চলো আমরা সেটা দুটো এক্সাম্পলের মাধ্যমে সেটা ভালো করে দেখব। ওকে,
দেখো আমি এখানে এক্সাম্পল 1-এ একটা আমি সমীকরণ লিখছি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3 প্লাস 3 ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস 5y ইকুয়ালস টু 0। যেহেতু ইকুয়াল সাইন রয়েছে তাহলে অবশ্যই এটা একটি ইকুয়েশন, তাই না? এবার দেখো এটা কেমন ইকুয়েশন, না এই ইকুয়েশনটিতে ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ ডেরিভেটিভ যুক্ত সমীকরণ হচ্ছে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারি বা একটা অবকল সমীকরণ বলতে পারি, যেহেতু ডিওয়াই বাই ডিএক্স রয়েছে। ওকে, তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স রয়েছে, এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার রয়েছে। তো এখানে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে এই অবকল যে সমীকরণটি রয়েছে এর মধ্যে সর্বোচ্চ কত ক্রমের ডেরিভেটিভ রয়েছে, দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, অর্থাৎ সর্বোচ্চ দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ রয়েছে, তাই না? এটা তো ফার্স্ট ক্রমের বা প্রথম ক্রমের ডেরিভেটিভ হচ্ছে, এখানে আমার দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ রয়েছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তাহলে এর আমরা যদি অর্ডার বলি বা ক্রম বলি, ঠিক আছে, তাহলে এই অবকল সমীকরণটা ক্রম কত হবে, না ক্রম 2 হবে, তাই না? সর্বোচ্চ দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ রয়েছে, তাহলে ক্রম হচ্ছে বা অর্ডার হচ্ছে 2। ওকে, আচ্ছা, এরপরে তুমি যদি মাত্রা বা ডিগ্রি বলো, ঠিক আছে, তাহলে দেখো মাত্রা জায়গায় কী বললাম, যে সর্বোচ্চ ক্রমে যে ডেরিভেটিভ রয়েছে তার সূচক বা পাওয়ার যেটা রয়েছে সেটাই কিন্তু অবকল সমীকরণের মাত্রা হবে। তাহলে দেখো আমরা এখানে দেখলাম যে সর্বোচ্চ দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ রয়েছে এবং তার পাওয়ারে বা সূচকে 3 রয়েছে, তাহলে এর মাত্রা কত হবে, মাত্রা 3 হবে, তাই না? এর ডিগ্রি 3 হবে, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। তো চলো আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই, এক্সাম্পল নাম্বার 2। দেখো 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার স্কোয়ার, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, বাইরে পাওয়ার আমি 5/2 করলাম, এখানে রয়েছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে আমার যে ডেরিভেটিভ যুক্ত যে পদটি রয়েছে, ঠিক আছে, তো সেটা পূর্ণ সংখ্যার ঘাতে আগে নিয়ে আসতে হবে, তারপরে আমরা ডিগ্রি বা অর্ডারগুলো আমরা নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে আমরা যদি এখানে বুথ সাইড স্কোয়ার করি তাহলে কি পাবো, 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার, এখানে স্কোয়ার করলে 5/2 ইন্টু 2, এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটা তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে বুথ সাইডে আমরা স্কোয়ার করলাম। ওকে, 5 এখানে 2 কেটে নাও, তাহলে পড়ে থাকছে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, তো লক্ষ্য করে দেখো এখানে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেলাম, যেখানে অবশ্যই ডিওয়াই বাই ডিএক্স রয়েছে, তাহলে এটি একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে আমরা যদি ক্রম দেখি তাহলে সর্বোচ্চ আমরা কত ক্রমের ডেরিভেটিভ দেখতে পাচ্ছি, দেখো এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার রয়েছে, এখানে ডিওয়াই বাই ডিএক্স রয়েছে, তাহলে এখানে সর্বোচ্চ দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে অর্ডার বা ক্রম হবে 2। ওকে, আচ্ছা, যদি মাত্রা বলি তাহলে সর্বোচ্চ আমরা দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তার পাওয়ার কত, তার পাওয়ার দেখলাম এখানে 2 রয়েছে, তাই না? তাহলে মাত্রা কত হবে, সিম্পলি 2 হবে, ঠিক আছে? তো আশা করি তোমাদেরকে ক্রম এবং মাত্রা বোঝাতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা জানবো অবকল সমীকরণ গঠন সম্পর্কে। ওকে, তো দেখো আমরা এখানে যদি একটা স্বাধীন চল এক্স ধরি এবং একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ অধীন চল ওয়াই এবং তার সাথে একটা আরবিটারি কনস্ট্যান্ট অর্থাৎ অনির্দিষ্ট ধ্রুবক যদি সি ধরি, ঠিক আছে, তাহলে স্বাধীন চল এক্স, অধীন চল ওয়াই এবং অনির্দিষ্ট ধ্রুবক সি যুক্ত একটি সম্পর্ক হলো এফ এক্স কমা ওয়াই কমা সি ইকুয়ালস টু 0। যদি আমি স্বাধীন চল এক্স, অধীন চল ওয়াই এবং সি অনির্দিষ্ট ধ্রুবক সম্পর্ক, এদের মধ্যে একটা সম্পর্ক যদি লিখি তাহলে এফ এক্স ওয়াই সি ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে ইহাকে এক্সের সাপেক্ষে, এই সমীকরণটিকে এক্সের সাপেক্ষে অবকলন করলে নতুন একটি সমীকরণ পাওয়া যাবে, তাই তো? যদি এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে নতুন একটা সমীকরণ পাবো। ওকে, আচ্ছা, প্রদত্ত সমীকরণ এবং ডেরিভেটিভ করে প্রাপ্ত সমীকরণ থেকে সিকে অপনয়ন করলে অবকল সমীকরণ পাব। এর মধ্যে
এক্স কমা ওয়াই কমা ডিওয়াই বাই ডিএক্স থাকবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা কি লিখলাম যে এক্স ওয়াই এবং সি সম্পর্কিত একটা যদি সমীকরণ এফ এক্স ওয়াই সি ইকুয়ালস টু 0 হয় এবং সেটা যদি এক্সের সাপেক্ষে আমরা অবকলন করি তাহলে নতুন একটা সমীকরণ পাবো। এখন সেই সমীকরণটি এবং ডেরিভেটিভ করার আগে সমীকরণটি, ঠিক আছে, সেখান থেকে যদি আমরা সিকে অপনয়ন করি তাহলে আমরা একটা অবকল সমীকরণ, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো যার মধ্যে এক্স থাকবে, ওয়াই থাকবে, ডিওয়াই বাই ডিএক্স থাকবে। ওকে, এখন এটা এক্সাম্পল দিলে ব্যাপারটা তোমাদের মাথায় ঢুকবে। ওকে, ধরো আমি এক্সাম্পল হিসেবে একটা ইকুয়েশন লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার। তোমরা বুঝতেই পারছো যে এটা একটা সার্কেলের ইকুয়েশন, একটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এখন এই সমীকরণটা আমি নাম দিলাম 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন এই সমীকরণটাকে তুমি যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে কী পাবে? তাহলে এটা 2x হয়ে যাবে, এটা হচ্ছে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আর এখানে এ যেহেতু কনস্ট্যান্ট তাহলে এর ডেরিভেটিভ 0 হবে। তাহলে এখানে দেখো যে ডেরিভেটিভটা তুমি পেলে, ঠিক আছে, যে ডেরিভেটিভটা তুমি এখানে পাচ্ছ, সরি এখানে ডেরিভেটিভ করে তুমি যে ইকুয়েশনটি পাচ্ছ সেখানে দেখো এই এ টার্মসটি কিন্তু আর নেই, অর্থাৎ এই যে সি টার্মসটি, এই যে কনস্ট্যান্টের সি টার্মসটি কিন্তু অটোমেটিক্যালি অপনয়ন হয়ে গেছে, তাই না? তাহলে এখানে আমরা যে সমীকরণটি পেলাম এটাকে ধর 2 নম্বর সমীকরণ নাম দিলাম, তাহলে এটাই একটা অবকল সমীকরণ হবে। ওকে, এটাই একটা অবকল সমীকরণ হবে। ওকে, তাহলে দেখো এক্স রয়েছে, ওয়াই রয়েছে এবং এক্স রয়েছে, ওয়াই রয়েছে, ঠিক আছে, এবং তার সাথে ডিওয়াই বাই ডিএক্স রয়েছে। ওকে, তাহলে এটাই হচ্ছে অবকল সমীকরণের ফরমেশনটা। তাহলে একটা ইকুয়েশন, যে ইকুয়েশনটা এক্স ওয়াই সি থাকবে তাকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে যে ইকুয়েশনটা আমরা পাবো, যেখানে সিটা আমার কিন্তু থাকবে না, অপনয়ন হয়ে যাবে, তাহলে যে সমীকরণটা পাবো সেটাই কিন্তু একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা একটা অবকল সমীকরণ হতে পারে। ওকে, আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এরপর আমরা জানবো অবকল সমীকরণের সমাধানের পদ্ধতি সম্পর্কে। ঠিক আছে, তো আমরা এখানে 2-1টা পদ্ধতি সম্পর্কে জানবো, বাকি অঙ্ক যখন আমরা করব পরবর্তী ক্ষেত্রে আমরা বাকি পদ্ধতিগুলো অঙ্ক করার সাথে সাথে জেনে নেব। ওকে, তো সবার প্রথমে আমরা চলবিচ্ছেদ বা পৃথকীকরণ পদ্ধতি সম্পর্কে জানবো। আচ্ছা, তার আগে আমরা একটু জেনে নেব যে অবকল সমীকরণের সমাধান মানে কি। দেখো আমাদের যে ইকুয়েশনগুলো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো থাকবে সেখানে ডিওয়াই বাই ডিএক্স থাকবে। ঠিক আছে, এখন ওই ডিওয়াই বাই ডিএক্সগুলোকে সরিয়ে ফেলাটাকেই বা সরিয়ে ফেলার যে পদ্ধতি সেগুলোকে আমরা অবকল সমীকরণের সমাধান পদ্ধতি বলতে পারি। ওকে, আবার বলি, যে অবকল সমীকরণের সমাধান ব্যাপারটার মানে হচ্ছে যে অবকল সমীকরণে যে ডিওয়াই ডিএক্সগুলো রয়েছে সেই ডিওয়াই ডিএক্সগুলোকে সরিয়ে ফেলার যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে আমরা অবকল সমীকরণের সমাধান আলটিমেটলি বলতে পারি। ঠিক আছে, তো আমরা প্রথম পদ্ধতি যেটা চলবিচ্ছেদ বা পৃথকীকরণের পদ্ধতি এটা সম্পর্কে একটু জানবো। ধরো একটি ফাংশন f1 x dx এবং একটি ফাংশন f2 y dy ইকুয়ালস টু 0। তাহলে একটা দেখো এখানে একটা সমীকরণ রয়েছে, সমীকরণটা অবশ্যই একটা অবকল সমীকরণ। এখানে দেখো f1x অর্থাৎ x যুক্ত একটি ফাংশন বা অপেক্ষক রয়েছে, ঠিক আছে, dx, আর এখানে y যুক্ত একটি অপেক্ষক রয়েছে f2y এবং তার সাথে dy রয়েছে। তাহলে এখানে আমরা কি করব, আমরা dy বাই dx যে টার্মসগুলো সেই টার্মসগুলোকে আমরা সরিয়ে ফেলবো। ঠিক আছে, তাহলে এই সরিয়ে ফেলার যে পদ্ধতি এটাকে আমরা চলবিচ্ছেদ বা পৃথকীকরণ পদ্ধতি বলতে পারি। ওকে, তাহলে কোনো সমীকরণকে যদি এইরকম আকারে, কোনো অবকল সমীকরণকে যদি এইরকম আকারে প্রকাশ করতে পারি তাহলে সেই সমীকরণটিকে আমরা চলবিচ্ছেদ পদ্ধতির সমাধান করা যাবে এরকম ধরতে পারি। ঠিক আছে, তাহলে এই আকারে প্রকাশ করা গেলে সমীকরণটিকে চলবিচ্ছেদ পদ্ধতিতে সমাধান করা যাবে। ঠিক আছে, তাহলে এরকম আকারে যদি আমরা সাজাতে পারি তাহলে আমরা কিন্তু চলবিচ্ছেদ পদ্ধতিতে সমাধান করতে পারি। ওকে, তো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি ব্যাপারটা। ধরো রয়েছে একটা সিম্পল এক্সাম্পল, ধরলাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। তাহলে দেখো এখানে এক্সগুলো ওয়াইগুলো আমার কিন্তু বামপক্ষ ডানপক্ষ মিলেমিশে রয়েছে, তাহলে এগুলোকে আমাদেরকে সেপারেশন করতে হবে। তাহলে এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখতে পারি তাহলে আমরা কীভাবে লিখবো, দেখো ডিওয়াই বাই ওয়াইকে নিচে আনলাম, এখানে ডিএক্সকে উপরে করলাম, তাহলে দেখো আমার এরকম ফাংশন আকার চলে এসছে। ঠিক আছে, একটা ওয়াইয়ের ফাংশন তার সাথে ডিওয়াই, একটা এক্সের ফাংশন ডিএক্স রয়েছে। ঠিক আছে, এখন আমরা সমাধান করব কীভাবে না, বুথ সাইড আমরা ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে ডেরিভেটিভের অপোজিট হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে আমরা ইন্টিগ্রেশন করে আমরা ডি বাই ডিএক্স টার্মটি তুলতে পারবো। ওকে, তাহলে বুথ সাইড তুমি যদি ইন্টিগ্রেশন করে নাও তাহলে এখানে 1/y ডিওয়াই এর ইন্টিগ্রেশন হবে লগ অফ ওয়াই,
ওয়ান বাই এক্স ডিএক্স ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ এক্স, একটা প্লাস সি একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট পাবো। তাহলে দেখো এইভাবেই কিন্তু আমরা চলবিচ্ছেদ বা পৃথকীকরণ পদ্ধতির সাহায্যে অবকল সমীকরণের ডিআই বাই ডিএক্সগুলোকে সরিয়ে ফেলতে পারি, ঠিক আছে, অর্থাৎ সমাধান করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো অবকল সমীকরণ সমাধানের আরেকটি পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। ধরো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু তোমাকে দেওয়া আছে এফ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি। ওকে, এরকম একটা তোমাকে অবকল সমীকরণ দিয়েছে। এখন এই সমীকরণকে তোমাকে যদি সমাধান করতে বলে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্সকে সরিয়ে ফেলতে বলে, তাহলে কিন্তু খুব সহজে সরিয়ে ফেলা যাবে না, ঠিক আছে। এখন এটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে সমাধান করার চেষ্টা করব। কিভাবে দেখো, ধরো লেট এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এটাকে আমরা জেড ধরে নেব। ওকে, এরপরে আমরা বুথ সাইড ডেরিভেটিভ করব। বুথ সাইড ডেরিভেটিভ করলে এটা হয়ে যাচ্ছে, এ তো কনস্ট্যান্ট, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, বি থাকলো, ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, সি কনস্ট্যান্ট 0, আর জেডের ডেরিভেটিভ হচ্ছে ডি জেড বাই ডিএক্স। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডি জেড বাই ডিএক্স। ওকে, আচ্ছা, এরপরে বি ডিওয়াই বাই ডিএক্স আমরা যদি একে এদিকে নিয়ে আসি তাহলে ডিজেড বাই ডিএক্স মাইনাস এ হবে, তাই তো। বিকে যদি পাঠিয়ে দিই তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 1 বাই বি ইন্টু ডিজেড ডিএক্স মাইনাস এ হবে, তাই তো। আচ্ছা, এরপরে যে মানটা পেলাম সেই মানটা যদি আমরা এখানে পুট করি তাহলে কি পাবো, দেখো ডিওয়াই বাই ডিএক্স এর মান আমরা পেলাম 1 বাই বি ইন্টু ডিজেড বাই ডিএক্স মাইনাস এ ইকুয়াল টু এফ অফ, এটাকে আমরা জেড ধরেছি তাহলে এটা এফ অফ জেড হয়ে যাচ্ছে। এটাকে ধরো 2 নম্বর সমীকরণ আকারে আমরা লিখলাম এটাকে, ঠিক আছে। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে ডিজেড বাই ডিএক্স মাইনাস এ, বিটে দিয়ে পাঠিয়ে দিলাম, তাহলে এটা বি ইন্টু এফ জেড হবে, और ডিজেড বাই ডিএক্স ইকুয়ালস টু বি এফ জেড প্লাস এ, তাই তো। আচ্ছা, এখানে ডিজেড বাই এটাকে আমি এদিকে যদি নিয়ে আসি তাহলে বি ইন্টু এফ জেড প্লাস এ, আর এদিকে পড়ে থাকবে ডিএক্স। ওকে, এরপরে আমরা যদি বুথ সাইড ইন্টিগ্রেশন করে দিই, অর্থাৎ দেখো এই যে ফর্মটা এলো এই ফর্মটাতে আমরা কিন্তু ওই চলবিচ্ছেদ হয়ে গেল, অর্থাৎ চলবিচ্ছেদ পদ্ধতির সাহায্যে আমরা কিন্তু এবার সমাধান করতে পারবো। ডিজে তো এখানে ফাংশন জেডের ফাংশন একদিকে হয়েছে এবং তার সাথে ডিজেড রয়েছে, এক্সের ফাংশন একদিকে রয়েছে, এখানে এক্সের ফাংশন হিসেবে 1 রয়েছে এবং ডিএক্স তাহলে সেপারেশন হয়ে গেছে, অর্থাৎ এটাকে আমরা চলবিচ্ছেদ পদ্ধতির সাহায্যে সমাধান করতে পারবো। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে সেটাকে একটু সিম্পলিফাই করে নিয়ে আমরা চলবিচ্ছেদ পদ্ধতির সাহায্যে কিন্তু সমাধান করতে পারি, ঠিক আছে। এবং ইন্টিগ্রেশনটা যদি করে দাও তাহলে দেখবে তোমার ওই ডিওয়াই ডিএক্স বা ডিজেড ডিএক্স এই টার্মসগুলো থাকবে না। ওকে, তাহলে এই পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা অবকল সমীকরণগুলোকে সমাধান করতে পারি, ঠিক আছে। এরপর জানবো আমরা কয়েকটা ফর্মুলা সম্পর্কে। যেমন নাম্বার 1 ডিএক্স প্লাস মাইনাস ডিওয়াই, এটাকে আমরা লিখতে পারি ডি ইন্টু এক্স প্লাস মাইনাস ওয়াই, আবার ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটাকে 2x ডিএক্স প্লাস 2y ডিওয়াই। এভাবে কিন্তু এই বেশ কয়েকটা ফর্মুলা আমি এখানে লিখে রেখেছি, তোমাদেরকে এগুলো সিম্পলি একটু মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। আর আমরা সমাধান করার আরও 1-2টা পদ্ধতি অঙ্ক করার সাথে সাথে জেনে নেব, ঠিক আছে। এরপরে আমরা সরাসরি তোমাদের অনুশীলনীতে চলে যাব, ঠিক আছে। তো চলো, দেখো তোমাদের প্রশ্নমালাতে লেভেল 1-এ যে সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলো রয়েছে সেগুলো বিভিন্ন পার্টে তোমাদেরকে ডিভাইড করে দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা পার্ট 1টা আজকে মোটামুটি কমপ্লিট করব। তো তোমরা পার্ট 1-এর সংক্ষিপ্ত প্রশ্নাবলীর যদি লক্ষ্য করে দেখো তাহলে এখানে বেশ কয়েকটা কোশ্চেন রয়েছে। তার মধ্যে কিছুগুলো কোশ্চেনে দেখো স্টার মার্ক রয়েছে এবং নিচে বলে দেওয়া আছে যে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়। তাহলে যেগুলো পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় সেগুলো আমরা করব না, সেগুলো বাদ দিয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে তার মধ্যে আমি কয়েকটা অঙ্ক তোমাদেরকে করে দেবো এই ভিডিওতে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো দেখো সংক্ষিপ্ত প্রশ্নাবলী পার্ট এ কোশ্চেন নাম্বার 1, দেখাও যে ভি ইকুয়ালস টু এ বাই আর প্লাস বি সমাধানটি ডি স্কোয়ার ভি বাই ডি আর স্কোয়ার প্লাস 2 বাই আর ডিভি বাই ডি আর ইকুয়ালস টু 0 অবকল সমীকরণকে স্যাটিসফাই করে। এটা তোমাকে প্রুভ করে দেখাতে হবে। ওকে, তো চলো আমি এখানে সমীকরণটা লিখে নিই। ভি ইকুয়ালস টু এ বাই আর প্লাস বি, আমরা এটাকে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নেব। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে ডিভি বাই ডিআর, এ তো কনস্ট্যান্ট তাহলে এটা এখানে থাকলো, আর 1 বাই আর এর ডেরিভেটিভ হচ্ছে -1 বাই আর স্কোয়ার হবে, তাই না। এখানে বি কনস্ট্যান্ট তাহলে এর ডেরিভেটিভ আর এর সাপেক্ষে 0 হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে কী পেলাম, ডিভি বাই ডিআর ইকুয়ালস টু
মাইনাস এ বাই আর স্কোয়ার, তাই তো? এরপরে আর স্কোয়ারটা যদি আমি এদিকে গুণ করে নিই তাহলে আমরা পাবো আর স্কোয়ার ইন্টু ডিভি বাই ডিআর ইকুয়ালস টু মাইনাস অফ এ। ঠিক আছে, এখন আমরা আবার আর এর রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ করে নেব। তাহলে আমরা এখানে এটাকে ইউ যদি ধরি এবং এটাকে ভি ধরে নিই, তাহলে ডেরিভেটিভ ইউ ভির যে ফর্মুলা সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পাবো ইউকে প্রথমে রাখো, আর স্কোয়ারকে রাখো, ডিভি বাই ডিআর এ যদি আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে হয়ে যাবে ডি স্কোয়ার ভি বাই ডিআর স্কোয়ার। এরপরে ডিভি বাই ডিআরকে রাখো, আর স্কোয়ারের ডেরিভেটিভ যদি আর এর সাপেক্ষে করো তাহলে 2r হচ্ছে, এদিকে যেহেতু এ কনস্ট্যান্ট তার এদিকে 0 থাকছে। ওকে, আচ্ছা, তাহলে কি পড়ে থাকলো আর স্কোয়ার ডি স্কোয়ার ভি বাই ডিআর স্কোয়ার ইন্টু 2r ডিভি বাই ডিআর ইকুয়ালস টু 0। ওকে, এখন বুথ সাইড তুমি যদি আর স্কোয়ার দিয়ে ডিভাইড করে নাও তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার ডি স্কোয়ার ভি বাই ডিআর স্কোয়ার, এখানে হচ্ছে 2r বাই আর স্কোয়ার ইন্টু ডিভি বাই ডিআর, আর এটা হয়ে যাচ্ছে 0 বাই আর স্কোয়ার, মানে আলটিমেটলি 0 থাকছে। তো এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর আর কেটে দাও, তাহলে কী পড়ে থাকছে ডি স্কোয়ার ভি বাই ডিআর স্কোয়ার প্লাস 2 বাই আর ইন্টু ডিভি বাই ডিআর ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমার যে এখানে সমীকরণটা দেওয়া ছিল অবকল সমীকরণটা, সেই সমীকরণটা কিন্তু স্যাটিসফাই করছে। ঠিক আছে, অবকল সমীকরণটা এখানে স্যাটিসফাই করছে। ওকে, তাহলে এটা প্রমাণিত আমি বলে দিলাম। ওকে, তাহলে প্রমাণিত। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, প্রমাণ করো যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস মিউ ইন্টু এক্স ইকুয়ালস টু 0 সমীকরণের একটা সমাধান এক্স ইকুয়ালস টু এ কস রুট মিউ ইন্টু টি হবে। আচ্ছা, এটা আমাকে দেখাতে হবে নাকি? তো চলো আমরা সমাধানটা লিখে নিই, এক্স ইকুয়ালস টু এ ইন্টু কস অফ রুট মিউ ইন্টু টি। ওকে, এরপরে আমরা পরপর টি এর সাপেক্ষে দুবার এটাকে ডেরিভেটিভ করে নেব। ওকে, তাহলে দেখো যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে ডিএক্স বাই ডিটি হবে, এ কনস্ট্যান্ট থেকে গেল। এখন লক্ষ্য করে দেখো ইন্টিগ্রেশন ডেরিভেটিভ ডিডিএক্স অফ সাইন এম এক্স যদি থাকে তাহলে এটার ডেরিভেটিভ কী হয় না, এমটা বাইরে চলে আসে, এম ইন্টু কস অফ এম এক্স, তাই না? তাহলে সিমিলারলি এখানে দেখো কস মিউটি, এক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ যে রুট মিউ যেটা সেটাই আমার এম হচ্ছে, তাহলে এখানে রুট মিউ থেকে যাচ্ছে, এবং কস মিউটি এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন মিউ ইন্টু টি, তাই না? তাহলে কি পড়ে থাকছে ডিএক্স বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস এ মিউ রুট মিউ সাইন রুট মিউ ইন্টু টি। ওকে, তো চলো আমরা টি এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করে নেব। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এখানে মাইনাস এ ইন্টু রুট মিউ, এটা কনস্ট্যান্ট, এটা থেকে গেল। এক্ষেত্রে দেখো সাইন এম এক্সের ফর্মুলা, ডেরিভেটিভের যে ফর্মুলা সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে রুট মিউ সামনে চলে এলো, এটা সাইন মিউ টি এর ডেরিভেটিভ হচ্ছে কস অফ রুট মিউ ইন্টু টি। ওকে, আচ্ছা, তাহলে থাকছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এখানে মাইনাস অফ এ রুট মিউ গুণ করলে মিউ থাকছে, এবং কস রুট মিউ ইন্টু টি হচ্ছে। ওকে, আচ্ছা, এরপর ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, লক্ষ্য করে দেখো এখানে এ কস রুট মিউ ইন্টু টি, এ কস রুট মিউ ইন্টু টি মানে এক্স, তাহলে তুমি এটার পরিবর্তে মাইনাস এক্স, এবং এখানে পড়ে হলো মিউ, তাহলে এখানে মিউ ইন্টু এক্স। ঠিক আছে, এ ইন্টু কস রুট মিউ ইন্টু টি এর মান এক্স, তাহলে এখানে এক্স আমরা পুট করতে পারি, এখানে মিউটা পড়ে থাকলো, তাহলে মাইনাস মিউ ইন্টু এক্স হলো। এটাকে তুমি যদি বাঁদিকে নিয়ে আসো তাহলে থাকবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস মিউ এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার কিন্তু সমীকরণটা চলে এসছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রুভড বলতে পারি। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখো কোশ্চেন নাম্বার 3, দেখাও যে এ ও বি এর সমস্ত মানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কে ইন্টু সাইন পিটি সমীকরণ সর্বদা এক্স ইকুয়ালস টু এ কস এন টি প্লাস বি প্লাস কে বাই এন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন পিটি সমাধান দ্বারা স্যাটিসফাই হবে। এটা তোমাকে প্রুভ করে দেখাতে হবে। ঠিক আছে, তো চলো ইকুয়েশনটা সর্বপ্রথমে লিখে নিই, এক্স ইকুয়ালস টু এ কস অফ এন টি প্লাস বি প্লাস কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন অফ পিটি। ঠিক আছে, তো এটা আমরা ব্যাক টু ব্যাক অর্থাৎ পরপর দুবার আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নেব। ওকে, তাহলে দেখো এক্সকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ডিএক্স বাই ডিটি, এ তো কনস্ট্যান্ট, এ থেকে গেল। এখন এটাকে তুমি এক্স ভাবো, তাহলে কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন এক্স, তাই না? তাহলে সাইন এন টি প্লাস বি, এখন তুমি যার এক্স এটা এক্স ধরেছে বা এর ডেরিভেটিভ তোমাকে করে দিতে হবে, অর্থাৎ ডিডিটি অফ এন টি প্লাস বি
ওকে, এখন এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা থেকে গেল কে ইন্টু এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। সাইন পিটি এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হবে, প্রথমে পি বাইরে চলে এলো, আর সাইন পিটি এর ডেরিভেটিভ হচ্ছে কস অফ পিটি। ওকে, আচ্ছা একটু সিম্পলিফাই করো, তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস অফ এ সাইন এন টি প্লাস বি ইন্টু, দেখো এখানে তুমি টির সাপেক্ষে যদি এন টির ডেরিভেটিভ করো তাহলে এন পাবে, আর বি তো কনস্ট্যান্ট তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এন পড়ে থাকছে। ওকে, আর এটা হয়ে যাচ্ছে কেপি নাকি, কেপি বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু কস অফ পিটি। ওকে, আচ্ছা এরপরে আমরা আরেকবার কিন্তু টি এর সাপেক্ষে এই সমীকরণটাকে ডেরিভেটিভ করে নেবো। ওকে, তাহলে আরেকবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা হয়ে যাচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মাইনাস এন, যেহেতু কনস্ট্যান্ট মাইনাস এন থেকে গেল, এখানে সাইন, এটাকে আবার তুমি এক্স ভাবো, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স মানে কস এন টি প্লাস বি। এরপর তুমি যেটাকে এক্স ধরেছিলে তার ডেরিভেটিভ করে নাও, তাহলে এখানে ডি ডিটি অফ এন টি প্লাস বি, এটা তো কনস্ট্যান্ট কেপি বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আবার এখানে পিটা বাইরে চলে আসবে এবং কস পিটি এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন পিটি। ওকে, সিম্পলিফাই করে নাও, তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস অফ, দেখো তুমি যদি এখানে এন টি এর টির সাপেক্ষে ডেরিভেটিভ করলে এন পাবে, বি তো কনস্ট্যান্ট তাহলে এন এলো, এবং এখানে এন তাহলে মাইনাস এ এন স্কোয়ার হচ্ছে, তাই না, কস অফ এন টি প্লাস বি। ওকে, এটা হয়ে যাচ্ছে কেপি স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু, এটা মাইনাস, আচ্ছা মাইনাসটা এখানে তাহলে মাইনাস করে দিচ্ছি, মাইনাস সাইন পিটি। ওকে, এরপর আমরা এখানে যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মানটা পেলাম, এখানে আমাদেরকে ডি স্কোয়ার এক্স প্লাস ডিটি স্কোয়ার তার সাথে এন স্কোয়ার এক্স যোগ করতে হবে, তাই না, তাহলে এখানে আমরা লিখে নেব ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স, এটার মানটা আমরা বের করবো। ওকে, তো এটা মান তো পেয়ে গেছি, এই মানটা বসিয়ে নিই, মাইনাস এ এন স্কোয়ার কোস অফ এন টি প্লাস বি মাইনাস কেপি স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি প্লাস এন স্কোয়ার ইন্টু এক্সের মান, দেখো এক্সের মানে পুরোটা, তাই না, তাহলে আমি এন স্কোয়ার এক্সের সাথে গুণ করে নেবো, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার এ এন স্কোয়ার কস অফ এন টি প্লাস বি প্লাস, আবার তুমি এন স্কোয়ার গুণ করে নাও এখানে, তাহলে এটা হচ্ছে কে কে এন স্কোয়ার কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন অফ পিটি। ওকে, তাহলে এখানে দেখো এন স্কোয়ার কস এন টি প্লাস বি, এন স্কোয়ার কস এন টি প্লাস বি, এখানে মাইনাস প্লাস প্রোডাক্ট টার্মসটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পরে থাকছে এন স্কোয়ার কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি, এখানে থাকছে মাইনাস কে পি স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি। ওকে, তাহলে এখানে তুমি যদি কমন নাও, তাহলে কমন নিলে এখানে তুমি এখানে কে ধরো কমন নিলে, তাহলে থাকছে কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কমন নিয়ে নাও, ঠিক আছে, তাহলে এখানে পড়ে থাকছে এন স্কোয়ার, আর এখানে আচ্ছা সাইন পিটিটাও কমন নিয়ে নাও, সাইন পিটিটা আমি এখানে কমন নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা কমন নিলাম কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু সাইন পিটি, তাহলে এখানে পড়ে থাকছে এন স্কোয়ার, আর মাইনাস এখানে পড়ে থাকছে কে নিয়েছি, তাহলে পি স্কোয়ারটা পড়ে থাকবে, মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার তো নিয়ে নিয়েছি এখানে সাইন পিটি, আচ্ছা তাহলে এটা পড়ে থাকছে, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে কে ইন্টু সাইন পিটি। ঠিক আছে, তো লক্ষ্য করে দেখো এটাই কিন্তু আমাদেরকে প্রুভ করতে বলছিল যে কে ইন্টু সাইন পিটি, তাহলে চলে এসছে, তাহলে এখানে আমরা প্রমাণিত হয়ে গেল। ওকে, প্রুভড। ঠিক আছে, এরপর দেখো আমরা করব কোশ্চেন নাম্বার 8। দেখাও যে y ইকুয়াল টু a cos 2x মাইনাস b sin 2x অপেক্ষকটি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 4a ইকুয়ালস টু 0 অবকল সমীকরণের একটি সমাধান। তো সিমিলার প্রসেসে আমরা দুবার ডেরিভেটিভ করে এটা প্রুভ করে দেখাবো। ওকে, তাহলে y সমান লিখে নিলাম a cos অফ 2x মাইনাস b sin অফ 2x। ওকে, তো এক্ষেত্রে তুমি এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো তাহলে পাবে dy বাই ডিএক্স ইকুয়ালস টু a কনস্ট্যান্ট থাকলো cos 2x, তাহলে 2 বাইরে চলে এলো, cos 2x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন 2x মাইনাস বি থাকলো, এখানে 2 একটা বাইরে এলো, সাইন 2x এর ডেরিভেটিভ হচ্ছে cos অফ 2x। ওকে, তাহলে আলটিমেটলি কী পাচ্ছ dy বাই ডিএক্স মাইনাস 2a সাইন 2x মাইনাস 2b cos 2x। তো সিমিলারলি আরেকবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে নেব, তাহলে আমরা পাবো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2 থাকলো, এখানে এ কনস্ট্যান্ট এটাও থাকলো, 2 আবার বাইরে চলে এলো, তাহলে এখানে থাকছে সাইন 2x এর ডেরিভেটিভ হচ্ছে cos অফ 2x
মাইনাস টু বি কনস্ট্যান্ট থাকলো, আবার টু বাইরে এলো, কস টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন টু এক্স। ওকে, তাহলে সিম্পলিফাই করলে তুমি পাবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে মাইনাস ফোর এ কস অফ টু এক্স, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে ফোর বি সাইন অফ টু এক্স। ওকে, আচ্ছা, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এখানে তুমি এটাকে ঠিকঠাক করে লিখো তাহলে ফোর বি সাইন টু এক্স, আর এই মাইনাসটাকে যদি পরে লিখি তাহলে ফোর এ কস অফ টু এক্স হচ্ছে। আচ্ছা, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এখানে তুমি যদি ফোর কমন নাও তাহলে কী পাবে, ফোর কমন নিলে তোমার হবে বি সাইন টু এক্স মাইনাস আচ্ছা এ কস টু এক্স নাকি, এ কস টু এক্স। আচ্ছা, তাহলে এখান থেকে পাচ্ছ তুমি, এখানে যদি আমি লিখি অর ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, দেখো আমার এ কস টু এক্স মাইনাস বি সাইন টু এক্স মানে আমার ওয়াই, তাহলে এখানে দেখো বি সাইন টু এক্স মাইনাস এ কস টু এক্স বেরিয়েছে, এর উল্টোটা, তাহলে এটাকে আমি মাইনাস ওয়াই লিখতে পারি, তাহলে ফোর মাইনাস ফোর ইন্টু ওয়াই, তাই না, মাইনাস ফোর ইন্টু ওয়াই। তাহলে যদি এটাকে আমি আরেক লাইনে একটু লিখি অর ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াইকে যদি আমি বাম দিকে নিয়ে আসি তাহলে প্লাস ফোর ওয়াই, ডান দিকে দেখো জিরো পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখো আমার কিন্তু মানটি চলে এসছে, তাই না। তাহলে এক্ষেত্রে আমরা এখানে প্রুভড লিখতে পারি। ওকে, বোঝা গেছে। এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 13। এই একটি প্যারামিটার হলে দেখাও যে ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়ান বক্রসমূহের অবকল সমীকরণ এটা হবে, সেটা প্রুভ করে তোমাকে দেখাতে হবে। ওকে, তো সর্বপ্রথম আমরা সমীকরণটা লিখে নেব ওয়াই ইকুয়াল টু এ মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়ান, এবং এটাকে আমরা একবার ডেরিভেটিভ করে আমরা এই মানটি যেটা দেখাতে হবে সেটা আমরা প্রুভ করে দেখাবো। ওকে, তো তার জন্য আমরা একটু সাজিয়ে নেব। যদি বজ্রগুণ করি তাহলে আমরা পাবো এ এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস এক্স। ওকে, এখন আমি যদি মাইনাস এক্সকে দিয়ে নিয়ে আসি তাহলে এক্স প্লাস ওয়াই হবে, এবং এ এক্স ওয়াইকে যদি ডান দিয়ে করে দিই তাহলে মাইনাস এ এক্স ওয়াই হবে। ওকে, আচ্ছা, এক্স প্লাস ওয়াই, এখানে এ কমন নিয়ে নাও তাহলে ওয়ান মাইনাস এক্স ওয়াই থাকছে, এক্স প্লাস ওয়াই, ওয়ান মাইনাস এক্স ওয়াইকে আমরা এদিকে নিয়ে আসছি, ঠিক আছে, তাহলে ডান দিকে এ পড়ে থাকছে। এরপরে আমরা বুথ সাইড ডেরিভেটিভ করে নেব। ওকে, তাহলে তুমি এখানে দেখতেই পাচ্ছ যে এখানে ইউ বাই ভি এর ডেরিভেটিভ যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী আমরা ডেরিভেটিভ আমাদেরকে এখানে করতে হবে। ওকে, তাহলে ভি স্কোয়ার নিচে থাকবে, অর্থাৎ ওয়ান মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার, দিয়ে এখানে ভি থাকলো, ইউর ডেরিভেটিভ, ইউ মানে তোমার হচ্ছে এক্স প্লাস ওয়াই, মাইনাস ইউ থাকলো ভি এর ডেরিভেটিভ, অর্থাৎ ওয়ান মাইনাস ডি ডি এক্স অফ ওয়ান মাইনাস এক্স ওয়াই। ডান দিকে এ কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ জিরো হয়ে যাচ্ছে। এটাকে তুমি সিম্পলিফাই করো তাহলে এক্সের ডেরিভেটিভ তো ওয়ান হয়ে যাচ্ছে, আর ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ওকে, মাইনাস এক্স প্লাস ওয়াই থাকলো, এক্ষেত্রে ওয়ানের ডেরিভেটিভ জিরো হয়ে যাচ্ছে, মাইনাস এক্স ওয়াই ডেরিভেটিভ যদি করো তাহলে এক্সকে রাখো, ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এরপর ওয়াইকে রাখো, এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান। ওকে, আচ্ছা, বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার, ডান দিকে পড়ে থাকলো জিরো। ওকে, আচ্ছা, এটা সিম্পলিফাই করলে পাবে ওয়ান মাইনাস এক্স ওয়াই থাকলো, এটা থাকছে ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা হয়ে যাচ্ছে, এটাই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, তাহলে থাকছে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই, এখানে এটার সঙ্গে জিরো গুণ করলে আলটিমেটলি জিরো থাকছে, ধারাবাহিক গুণ করো তাহলে এখানে ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, এটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই, তারপরে এটা গুণ করলে তুমি পাবে এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো। ওকে, তাহলে এখানে মাইনাস এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স আর এখানে প্লাস এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকলো, এখানে আমি লিখে নেব এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স পড়ে থাকছে, এখানে প্লাস ডিওয়াই বাই ডিএক্স, এখানে একটা ওয়াই স্কোয়ার, আর এখানে ওয়ান, ডান দিকে জিরো। ওকে, যদি এখানে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান পড়ে থাকবে, ডিওয়াই বাই ডিএক্স কমন নিলে, আর এদিকে থাকছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো এটাই আমাদের প্রুভ করতে বলেছিল, তাহলে এখানে চলে এসেছে অবকল সমীকরণটি, তাহলে এখানে আমরা প্রমাণিত বলতে পারি। ওকে,
আশা করি বোঝা গেছে। ওকে, এরপর দেখো ফাইনালি আমরা 16 দাগের ক্রম ও মাত্রা নির্ণয় করতে হবে। তো 16 দাগের আমরা 3 দাগের কোশ্চেনটি করব। 1 + d² y/ dx² টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু d টু দি পাওয়ার 5 dy বাই dx টু দি পাওয়ার 5। এখানে ক্রম ও মাত্রাগুলো তোমাকে নির্ণয় করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যেখানে এখানে যে ঘাতটি রয়েছে তা পূর্ণ সংখ্যায় নেই। সবার প্রথমে আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নেব, তারপরে আমরা ক্রম মাত্রাগুলো নির্ণয় করব। ওকে, তো দেখো 1 + d² y/ dx², এখানে বুথ সাইড আমরা পাওয়ারে যেহেতু 3 মাল্টিপ্লাই করে নিই, তাহলে এখানে d টু দি পাওয়ার 5 y বাই dx টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 3 হবে, তাই না? তাহলে পাওয়ারে আমরা 3 গুণ করলাম, হ্যাঁ? তাহলে এখানে 3 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকছে 1 + d² y বাই dx² টু দি পাওয়ার 2, আর এখানে d টু দি পাওয়ার 5 y বাই dx টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 3। তাহলে এখানে দেখো পূর্ণ সংখ্যার ঘাত অনুসারে আমার কিন্তু চলে এসছে। এক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যেখানে সর্বোচ্চ কত ক্রমের ডেরিভেটিভ রয়েছে। না, এখানে লক্ষ্য করে দেখো সর্বোচ্চ এখানে 5 ক্রমের, হ্যাঁ, বা 5 ক্রমের ডেরিভেটিভ রয়েছে। তাহলে এক্ষেত্রে তুমি যদি ক্রম বা অর্ডার দেখো, তাহলে অর্ডার হয়ে যাবে 5। সর্বোচ্চ যত ক্রমের ডেরিভেটিভ রয়েছে, সর্বোচ্চ 5 ক্রমের ডেরিভেটিভ রয়েছে, পঞ্চম ক্রমের ডেরিভেটিভ রয়েছে, তাহলে এখানে ক্রম হচ্ছে 5 বা অর্ডার হচ্ছে 5। এখন তুমি যদি মাত্রা খোঁজো, তাহলে মাত্রা হবে সর্বোচ্চ যত ক্রমের ডেরিভেটিভ রয়েছে তার যে পাওয়ার বা তার যে ঘাত সেটাই মাত্রা হয়। তাহলে এখানে আমি 3 দেখতে পাচ্ছি, তাহলে ডিগ্রি হয়ে যাচ্ছে 3। ওকে, তো আশা করি বোঝা গেছে। তো আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ওকে।